ফ্রান্সের সমাজ তিনটি সম্প্রদায় বিভক্ত, তিনটে স্টেটে। তার মধ্যে প্রথম সম্প্রদায় হলো যাজক শ্রেণী বা ক্লার্জি ক্লাস। সেই যাজক সম্প্রদায় তাদের কিন্তু সেভাবে কিছু কর দিতে হতো না, তবু একটা স্বেচ্ছায় কর যাজক সম্প্রদায় দিত রাজাকে কন্ট্রাক্ট অফ পেইসি চুক্তির মাধ্যমে। তারা যে সম্পত্তি ভোগ করত সেই সম্পত্তির মালিকানার জন্য কর দিত, তারা তার জন্য একটা স্বেচ্ছা কর ভলান্টারি ট্যাক্স পেমেন্ট করত, দান এবং বেসিন। তারপর ছিল তেই নামে একটা কর, সেই তেই কর দিতে হতো তৃতীয় সম্প্রদায় মানে ফ্রান্সের জনগণদের। এই করটা অভিজাত বা উচ্চ বুর্জোয়া এদের দিতে হতো না। তৃতীয় সম্প্রদায়ের অন্তর্গতই কিন্তু বুর্জোয়ারা ছিল থার্ড এস্টেটের মধ্যেই, কিন্তু এই উচ্চ বুর্জোয়ারা কিন্তু এই তেই নামক করটা কিন্তু দিত না। কপিতাসিও হচ্ছে উৎপাদন ভিত্তিক কর, এটাও কিন্তু তৃতীয় সম্প্রদায়কে দিতে হতো। ভ্যান্তিয়াম করটা ছিল ফ্রান্সের জনসাধারণ, গরিব জনসাধারণ বলো, ফ্রান্সের যে তৃতীয় সম্প্রদায় তারা কি করে তাদের যারা সম্পত্তি ভোগ করতো, তাই সেই সম্পত্তি সেটা স্থাবর সম্পত্তি মানে রিয়েল এস্টেট হতে পারে বা যে কোনো অস্থাবর সম্পত্তি মানে যেটা মুভেবল, যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যে সম্পত্তি নিয়ে যাওয়া যায়। গ্যাবেল নামে একটা কর, সেটা হচ্ছে লবণ কর, নুনের উপরে ট্যাক্স দিতে হতো এবং এটাই কিন্তু তৃতীয় সম্প্রদায়কে দিতে হতো এই গ্যাবেল। আর ছিল করভি। করভি বলতে বেগার শ্রম যাকে বলে, আনপেড কোনো আর কি লেবার যাকে বলে। কোনো লেবার দেবে কিন্তু কোনো পারিশ্রমিক পাবে না, কোনো মানে ওর জন্য কোনো স্যালারি পাবে না। আর এটা তৃতীয় সম্প্রদায়কেই দিতে হতো, মানে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মধ্যে যারা একদম শ্রমিক শ্রেণী তাদেরকেই মূলত এই করভি নামক বেগার শ্রমটা খাটতে হতো। এইডস মানে হচ্ছে তোমার যে কোনো তামাকজাত দ্রব্য বা মদ বা তামাকের যে কোনো ভোগ্য পণ্য বস্তু, তামাক সিগারেট বলতে পারো, মদ বলতে পারো, এই যে জিনিসগুলো এগুলোর উপরেও কিন্তু এই ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়কে বা থার্ড এস্টেটকে অনেক কর দিতে হতো। এইডস নামক করটা দিতেই হতো। আর কি কর ছিল? বিম আর তাইপ নামে দুটো কর, এটা চার্চকে দিতে হতো, এটাও তৃতীয় সম্প্রদায়কে দিতে হতো। ভাবতে পারছো সবই কর কিন্তু তৃতীয় সম্প্রদায়কে দিতে হচ্ছে। আরেকটা কর দিতে হতো সেটা হচ্ছে পেঁয়াজ নামে একটা কর, সেই পথ পার হওয়া মানে রোড ট্যাক্স যাকে বলে, তার সঙ্গে সঙ্গে সেতু ব্রিজের উপর ট্যাক্স। এই যে বৈষম্যমূলক একটা কর ব্যবস্থা, একটা ডিসক্রিমিনেটরি একটা ট্যাক্স সিস্টেম সেই সময় চালু ছিল।